কারখানার মালিক হাতি আর আমরা কুকুর। কারখানার বিরুদ্ধে বিক্ষোভে সামিল হয়ে এমনই মন্তব্য করলেন গ্রামবাসীরা। পুয়ারা অঞ্চল দূষণ বিরোধী নাগরিক কমিটির উদ্যোগে এবং ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সহযোগিতায় পুরুলিয়ার আরশা ব্লকের কৌরাং গ্রামের নিকটে অবস্থিত বিজয়া স্পঞ্জ অ্যান্ড ইস্পাত প্রাইভেট লিমিটেডের ব্যাপক দূষণের বিরুদ্ধে এবং ফসলের ক্ষতিপূরণের দাবিতে আজ কৌরাং গ্রাম থেকে কারখানা গেট পর্যন্ত ব্যানার প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিল করার পর কারখানার গেটে প্রায় 5 ঘন্টা ধরে বিক্ষোভ দেখানো হয়। বিক্ষোভ শেষে কারখানার কর্তৃপক্ষের নিকট ডেপুটেশন দেওয়া হয়। কৌরাং গ্রাম থেকে প্রায় 500 মহিলা পুরুষ এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন। আজ দূষণে আক্রান্ত ফসল নিয়ে বিক্ষোভে সামিল হয় সাধারণ মানুষ। কালো কালি যুক্ত গাছের ডালপাতা প্রদর্শনও করেন তারা। উল্লেখ্য, এই কারখানার দূষণের ফলে কৌরাং গ্রামবাসীর স্বাভাবিক জীবনযাত্রা বিপর্যস্ত হয়ে পড়েছে। সবসময় কালো ছাই কুড়োতে গিয়ে ছেয়ে যাচ্ছে এলাকা। মারাত্মকভাবে দূষিত হচ্ছে পুকুর, মাটি, সবজি, ধান সহ এলাকার গাছপালা। কারখানা থেকে নির্গত কালো ধোঁয়ায় ধান এর রং কালচে হয়ে মান কমে যাওয়া অত্যন্ত কম দামে বিক্রি করতে হচ্ছে। কারখানার কালি শিশু এবং বয়স্ক থেকে শুরু করে সকলেই নানান রোগে আক্রান্ত হচ্ছে। ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির রাজ্য কমিটির সহ সম্পাদক স্বদেশ প্রিয় মাহাতো জানান, আমরা সর্বত্র জানিয়েও সমস্যার সমাধান হয়নি, তাই বাধ্য হয়ে গেটে অবরোধ বিক্ষোভ করতে হচ্ছে। কারখানার মালিক একদিন সময় নিয়েছেন, আগামী পরশুদিন ত্রিপাক্ষিক মিটিং হবে, সেখানেই আমাদের দাবি তুলে ধরব। দাবি না মানলে বৃহত্তর আন্দোলনের পথে যেতে বাধ্য থাকব। এছাড়াও গ্রামবাসীরা বলেন, মালিক হয়েছে হাতির মতো আর আমরা কুকুর। আমরা কুকুরের মতো ঘেউ ঘেউ করার মতো মালিকের কাছে দূষণ কমানোর জন্য বারে বারে আবেদন করে যাচ্ছি, কিন্তু কোনোভাবে কার্যকরী হচ্ছে না। পুরুলিয়া থেকে বিশ্বজিৎ সিং সর্দারের রিপোর্ট, বিগ নিউজ বাংলা। আমরা পুয়ারা অঞ্চল দূষণ বিরোধী নাগরিক কমিটি এবং ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির সহযোগিতায় এখানে যে বিজয়া স্পঞ্জ অ্যান্ড ইস্পাত যে প্রাইভেট লিমিটেড কারখানা রয়েছে, যে কারখানার ভয়াবহ দূষণ বছরের পর বছর দীর্ঘ প্রায় 15 বছর ধরে তার এই দূষণের যে ভয়াবহতা, এই ভয়াবহ দূষণের ফলে এলাকার মানুষের জীবন বিপর্যস্ত। এতটাই তার দূষণ, মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। এলাকার মানুষ 5-7 বছর ধরে সবজি চাষ করা বন্ধ করে দিয়েছে। গবাদি পশু মৃত বাচ্চা প্রসব করছে। এলাকার পুকুরগুলোতে মাছ চাষ বন্ধ হয়ে গিয়েছে। পুকুরে বিভিন্ন এই ধরনের দূষণের ফলে, কারখানার দূষণের ফলে মানুষ স্নান করা, তাদের চর্মরোগ, নানা ধরনের সমস্যা সৃষ্টি হচ্ছে। এক কথায় এই এলাকার মানুষ, গ্রামবাসীরা গ্রাম ছেড়ে তাদের চলে যাওয়ার মতন উপক্রম হয়েছে। আমরা বাধ্য হয়ে আজকে কারখানার এই গেটে অবস্থান বিক্ষোভ ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছি। আজকে লাস্ট আমরা পলিউশন কন্ট্রোল বোর্ড, বিডিও, পঞ্চায়েত মেম্বার, ডিএম, এসডিও, রিজিওনাল কন্ট্রোল বোর্ড, স্টেটের কন্ট্রোল বোর্ড, সমস্ত জায়গায় লিখিতভাবে জানিয়েছি বারে বারে। তার লিস্ট আমরা এখানে পাবলিকলি রেখেছি। এত জায়গায় জানানোর পরেও কোনো ধরনেরই কোনো সমস্যার সমাধান করেনি। ফলে আজকে আমরা লাস্ট ওয়ার্নিং দিতে এসেছি যে আজকে যদি তারা এই সমস্যার সমাধান না করেন এবং পাশাপাশি এই যে দীর্ঘদিন ধরে ফসল এলাকায় চাষ হচ্ছে না, ধান অর্ধেক দামে বিক্রি করতে বাধ্য হচ্ছে কালো ধান, ফলে এই ফসলের সামগ্রিক যে ক্ষতি 15 বছরের, সেই ক্ষতিপূরণ মালিককে দিতে হবে। তাছাড়া এবং একেবারে দূষণমুক্ত ভাবে কারখানা চালাতে হবে, অন্যথায় আজ থেকেই এই কারখানার গেট বন্ধ থাকবে। আমরা এই দাবি নিয়ে মালিকের কাছে এসেছি। উনি যদি আজকে এই দাবি মেনে নেন, এই সমস্যার তিনি প্রতিশ্রুতি আজকে দিয়ে দেন, তাহলে ঠিক আছে, অন্যথায় আজ থেকে এই কারখানার গেট বন্ধ থাকবে যতদিন না পর্যন্ত কমপ্লিটলি এই দূষণ প্রতিরোধে তিনি পদক্ষেপ গ্রহণ করছেন, যতক্ষণ না পর্যন্ত তিনি ক্ষতিপূরণ দিচ্ছেন। এই দাবিতে আমাদের আন্দোলন। আমরা আজকে এখানে সবজি নিয়ে এসেছি, ধান নিয়ে এসেছি। কি অবস্থা! আপনারা কোনো মানুষ সে জিনিস খেতে পারবে না, কোনো মানুষ খেতে পারবে না। এই রকম ধান কালো হয়ে যাচ্ছে।
চাষিরা ধান চাষ করার পরে ধান কাটতে পারছে না, এতটাই কালো হয়ে গিয়েছে। এই রকম একটা পরিস্থিতি, আমরা ভিডিওর টেবিলে ধান নিয়ে গিয়েছিলাম। আজকে দেখতে পেলাম যে গাছগুলো ধোয়া হচ্ছে মালিক পক্ষ থেকে, কি বলবেন? এটা তো মালিকের, এটাই তো চালাকি। সারা বিশ্বে মালিকরা এইরকমই চরিত্র নিয়ে চলে। মালিকরা এলাকার মানুষকে মানুষ বলে মনে করে না, যে কারণেই কারখানার এলাকার মানুষের কি সমস্যা হচ্ছে তা তারা শুনতে পায় না। তাই দেখবেন ভগৎ সিং এই বধিরকে শোনানোর জন্য পার্লামেন্টে বোমা ফেলেছিলেন, যে বধিরকে শোনাতে উচ্চকণ্ঠের প্রয়োজন। তিনি বোমা ফেলেছিলেন কাউকে মারতে নয়। ফলে আজকেও আমরা সেই চেতাবনী দিতে এসেছি, যদি মালিক না মানেন আগামী দিনে আরো কি আন্দোলন হবে, কি বৃহত্তর আন্দোলন হবে, মালিক সেটা ভাবতেও পারবে না। আজ থেকে কি তালা ঝোলাবেন? অবশ্যই আমরা বলেছি, এটা চিঠি দিয়ে তাদেরকে জানিয়েছি। প্রশাসনিক দপ্তর সর্বত্র আমরা শেষ, আর কোথাও জানানোর জায়গা নেই। আমরা বলেছি, এখানে জানতে চেয়েছি, যদি আর কোথাও বলার জায়গা থাকে আপনারা বলবেন। কেন মনে করছেন যে প্রশাসনের জানানোর পরেও কাজ হচ্ছে না? প্রশাসন সকলে নিজের দায় এড়িয়েছেন, নিজের সমস্যা বলে মনে হয়নি। আমি তো বলেছি যে এখানে এখন যদি রাস্তায় দাঁড়াই, তাহলে এখানে যদি একটা সিন ক্রিয়েট হয়, একটা অড সিচুয়েশন তৈরি হয়, প্রশাসনের উপর মহল থেকে চলে আসবেন। এটা ন্যাশনাল হাইওয়ে, আমরা জানি উপর মহল পর্যন্ত সে খবর পৌঁছে যাবে, কিন্তু আমরা সেই রকম হটকারী কিছু সিন ক্রিয়েট কিছু করতে চাই না। ফলে প্রশাসন অ্যাভয়েড করেছেন, মালিকের স্বার্থ রক্ষা করেছেন। ফলে আমরা মনে করি তাহলে কি মনে করছে প্রশাসনের সাথে মালিক পক্ষের সেটি থাকতেই পারে। অন্যায়কে অন্যায় যদি না বলতে পারেন, তাহলে সেটাকে সমর্থন করা হয়। ফলে অন্যায়কে অন্যায় বলতে হয়। ফলে মালিকের কাছে আমরা, মালিক যেমন এটাকে সমস্যা বলে মনে করছেন না, প্রশাসনিক দপ্তরের তারাও সমস্যার বলে মনে করছেন না। তা নাহলে তারা যথাযথ উদ্যোগ নিতে পারতেন। আমরা দীর্ঘ 1 বছর ধরে বলেছি, মালিকের সঙ্গে আমাদের বসিয়ে দিন, আমরা মুখামুখি তাকে বলবো। মালিক হিয়ারিং এও উপস্থিত হননি, অ্যাভয়েড করে গিয়েছেন। একটা মেল পাঠিয়ে বলেছেন আমার সমস্যা আছে, যেতে পারছি না। এই জিনিস চলতে পারে না, চলতে দেওয়া যায় না। যে কারণে আজকে আমরা এই গেট অবস্থান বিক্ষোভ ঘেরাওয়ের কর্মসূচি নিয়েছি। আমার নাম স্বদেশ প্রিয় মাহাতো। আমি এই পুয়ারা অঞ্চল দূষণ বিরোধী নাগরিক কমিটির একজন সদস্য এবং ব্রেক থ্রু সায়েন্স সোসাইটির রাজ্য কমিটির সহ সম্পাদক।